প্রতীক্ষা যখন বৃষ্টির, শহর তখন হাঁপিয়ে ওঠে যানবাহনের ধোঁয়া আর ধুলাবালিতে। বায়ু দূষণ সূচকে বাংলাদেশ জায়গা করে নিয়েছে বিশ্বের দ্বিতীয় অবস্থানে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, বায়ু দূষণের কারণে দেশে প্রতি বছর 20% মানুষের অকাল মৃত্যু হয়। এ পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রোল থাকবে, আমাদের গভর্নমেন্ট থেকেও একটা পিভটাল রোল থাকতে হবে। না হলে কিন্তু আমরা কিন্তু ফ্রিতে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারবো না। সরকার বা যারা আসবেন ভবিষ্যতে, এবং তারা যেন আরও ভালো কোনো পদক্ষেপ নেয়, বিশেষ করে গ্রিন এনভায়রনমেন্ট কীভাবে জেনারেট করতে হয়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় 3 নম্বরে। গত শনিবারও ঢাকার বিভিন্ন স্থানের বায়ুমান ছিল অস্বাস্থ্যকর। গত 5 বছর ঢাকার বায়ুমান ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সীমার চেয়ে 15 থেকে 17 গুণ বেশি। আবহাওয়াবিদ বলছেন, বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় নিম্নচাপে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাতটা 29 অথবা 30 জুলাই পর্যন্ত এটা অবস্থান করতে পারে। বাংলাদেশের যে উপকূলীয় 3টা বিভাগ রয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, এই 3টা বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞ বলছেন, বৃষ্টিতে সাময়িকভাবে বায়ু দূষণ কিছুটা কমলেও স্থায়ী সমাধানে দরকার পরিবেশ নীতির পরিবর্তন। পরিবেশ আইন মানছি না, যেখানে আমাদের ইমারত বিধিমালা মানছি না। 40 to 60% গাড়ি আমরা সরাবো আমরা মেট্রো অথবা ট্রেনের মাধ্যমে। তাহলে দেখা যাবে যে এই যে সমস্ত নির্গমন হচ্ছে ছোট ছোট আনফিট গাড়ি থেকে বা ট্রাক থেকে, লরি থেকে, সেগুলো আর থাকবে না এবং বায়ু দূষণের মাত্রাটা অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে। বৃষ্টি যদি বেশি হয় তাহলে পলিউশন কমে যায়, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ার থেকে যে সমস্ত বাষ্পমান বায়ুকণা আছে সেই বাষ্পমান বায়ুকণাগুলো বৃষ্টির পানির সাথে মিশে আমাদের ল্যান্ডে ডিপোজিশন হয়। ইটভাটা আর কারখানার ধোঁয়া থেকে শুরু করে পুরানো গাড়ির কালো ধোঁয়ায় দূষণের মাত্রা ছুঁয়েছে বিপদসীমা। জনজীবন অতিষ্ঠ হয়েছে এ ধোঁয়ায়। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।